আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাজনার বিলের নিশির ডাক পর্ব নম্বর 2 নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে রাত 2:17 খরান ব্রিজের কাছে লাল বেনারসি পরা সাদিয়া আসছিল। সে বলছে 1983 সালের বন্যায় 17 জন মারা গেছে, 7 দিন সময় দিছে। সপ্তম রাত 3:13 রবিনকে ব্রিজে যেতে হবে, না হলে সাদিয়া নিজে নিয়ে যাবে। রবিনের নাম রবিন। 1983 সালের এর বরের নামও ছিল রবিন। সেই মেসেজ আসার পর 3 দিন আমি ঘুমাইনি, আর 6 দিন বাকি। 3:13 খরান ব্রিজে মোবাইলে নেটওয়ার্ক নাই, তবুও রোজ রাত 2টায় একটা করে মেসেজ আসে। 5 দিন বাকি, 4 দিন বাকি। গ্রামের মানুষ আমাকে পাগল ভাবছে। মাতব্বর বলল, বাবা তুমি পাবনা শহরে চলে যাও, 7 তারিখের আগে ফিরো না। কিন্তু আমি যাব কই? এই বাড়ি, এই বিল সব ছেড়ে। আমার মনের ভিতরে একটা কৌতূহল, ডুবা শহরে আসলে কেমন। চতুর্থ দিন রাত 3, আর 3 দিন বাকি। রাত 12টা, ঝড় থমছে, চাঁদ উঠেছে পূর্ণিমা। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজে খরান ব্রিজে যাব। দিনের বেলায় দিনের ভূত থাকে না। বিকাল 4টা আমি টর্চ, মোবাইল আর নানা পুরনো কোরআন শরীফ নিয়ে বের হলাম। বিলের পাড় দিয়ে হাঁটতেছি, চারপাশে শুধু কাশবন আর পানি। খরান ব্রিজে পৌঁছালাম 5টায়। ব্রিজটা পুরানো, লোহার, নিচ দিয়ে কালো পানি বের হয়ে যাচ্ছে। স্থানীয় বলে এই জায়গাটা গাজনার বিলের সবচেয়ে গভীর জায়গা, 40 ফুট। এই ব্রিজের মাঝখানে দাঁড়ালাম, পানির দিকে তাকালাম, আর তখনই দেখলাম পানির নিচে একটা শহর। হ্যাঁ, পুরো একটা গ্রাম। টিনের চাল, মসজিদের মিনার, স্কুল, বাজার সব পানির নিচে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, সব ঘরের জানালা আলো জ্বলছে, হলুদ আলো। আর ওই আলোর মানুষের ছায়া। তারা হাঁটতেছে, রান্না করতেছে। আমার মাথা ঘুরতেছে। আমি চোখ বন্ধ করে আবার খুললাম। সব উধাও, শুধু কালো পানি। ব্রিজ থেকে নেমে আসার সময় দেখি ব্রিজের রেলিং এ লাল সিঁদুরের দাগ, আর একটা লাল চুড়ি ভাঙা। সেদিন রাতে আবার মেসেজ, 2 দিন বাকি, তুমি দেখে ফেলছো, এখন পালানোর উপায় নাই। ষষ্ঠম দিন রাত, আর 1 দিন বাকি। আমি সারা দিন কোরআন পড়ছি, দোয়া দরুদ। রাত 2টা, আবার নৌকার শব্দ, কিন্তু এবার শব্দটা একটা না, 16টা। আমি জানালা দিয়ে দেখি বিলের উপর 16টা পুরো নৌকা। প্রত্যেক নৌকায় একটা করে মানুষ, কারো হাতে লন্ডন, কারো হাতে লাশ। সবার সামনে নৌকার সাদিয়া, লাল বেনারসি, কিন্তু এবার ওর পাশে আরেকজন, একটা ছেলে। বরের সাজ, মুখটা আমার মতোই। সাদিয়া চিৎকার করে বলল, রবিন, সময় শেষ, কাল রাত 3:13 ব্রিজে আসবে, না হলে আমরা সবাই তোমার বাড়ি আসবো। 17টা নৌকা একসাথে হাসলো। ওই হাসির শব্দে আমার কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমি দরজা জানালা সব বন্ধ করে দিলাম, তবুও শব্দ আসতেছে। ছাদের ওপর দিয়ে কেউ হাঁটতেছে। আজকে 7 আষাঢ়, সময় রাত 3:10, আর 3 মিনিট বাকি। আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি, হাতে কোরআন, পা কাঁপছে। হঠাৎ চারপাশে সব ব্যাঙ, ঝিঝি পোকা চুপ হয়ে গেল, একদম নিস্তব্ধ। দূর থেকে ঘোড়ার খুরের শব্দ, কালো কুয়াশা ভেদ করে একটা কালো ঘোড়া আসছে। ঘোড়ার চোখ দুটা আগুনের মতো লাল, আর ঘোড়ার পিঠে সেই মুখ ঢাকা সাওয়ারি, গায়ে কালো চাদর। সাওয়ারি আমার সামনে এসে থামলো, নাক দিয়ে আগুন বের হচ্ছে, একটা কর্কশ গলা, রবিন, সময় হয়েছে, চলো। আমি বললাম, কোথায়? ডুবা শহরে, 17টা দরজা আছে, 16টা আত্মা আটকে আছে। তুমি কি
17 নম্বর, তুমি না গেলে দরজা খুলবে না। আমি পিছাতে লাগলাম, আমি যাব না। সাওয়ারি হাসলো, তাহলে আমরা আসবো। আমার আর সাথে 17টা নৌকা বিল থেকে উঠে এসে আমার উঠানো ভিড় এলো। প্রত্যেক নৌকা থেকে একটা করে ভেজা লাশ নামলো। কারো মাথা নাই, কারো হাত নাই, কিন্তু সবাই আমার দিকে হাঁটছে। সবার সামনে সাদিয়া, এবার ওর মুখে রক্ত। রবিন ভাই, আমি 40 বছর ধরে অপেক্ষা করছি। আমি দৌড় দিলাম খরান ব্রিজের দিকে, কারণ মাতব্বর বলছিল ব্রিজে গেলে হয়তো বাঁচার একটা রাস্তা আছে। পিছনে 16টা লাশ আর ঘোড়া দৌড়াচ্ছে। আমি 3টা 12-তে ব্রিজে উঠলাম। ব্রিজের মাঝখানে একটা গোল দাগ। ওখানে দাঁড়াতেই পানির নিচ থেকে একটা বিশাল ঢেউ উঠলো, আর ঢেউয়ের ভিতর থেকে ভেসে উঠলো একটা বিশাল লোহার দরজা, 16টা তালা দেওয়া। সাদিয়া পানির উপর দিয়ে হেঁটে এসে বলল, এই হলো 16টা দরজা, প্রত্যেক তালার চাবি একটা করে লাশ। আর 17 নম্বর তালা, ওটা তোমার জীবন দিয়ে খুলবো। 3টা 13। সাওয়ারি চিৎকার করে বলল, দরজা খোলো। আর তখনই ব্রিজের নিচ থেকে 1000টা হাত উঠে আমার পা ধরলো, আমাকে টানছে নিচে, পানির নিচের শহরে। আমি শেষবারের মতো চিৎকার করলাম, আল্লাহ বাঁচাও। আর সাথে কারেন্ট আসলো, পুরো এলাকা লাইট জ্বলে উঠলো। আর সব উধাও, নৌকা নাই, লাশ নাই, ঘোড়া নাই, আমি ব্রিজের উপরে অজ্ঞান। সকালে আমার জ্ঞান ফিরলো হাসপাতালে। মাতব্বর বলল, বাবা তুমি বেঁচে গেছো। 3টা 13-তে কারেন্ট আসার কারণে দরজাটা পুরা খুলতে পারে নাই। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন? মাতব্বর ফিসফিস করে বলল, এখন ওরা আরো রেগে আছে। 17টা দরজার 15টা খুলে গেছে, শুধু 17 নম্বরটা বাকি। ওটা খোলার জন্য ওদের একজন জীবিত মানুষ লাগবে, আর ওরা তোমাকে ছাড়বে না। আমি পকেটে হাত দিলাম, একটা ভেজা চাবি, লোহার পুরনো, আর চাবির গায়ে লেখা 17। জানালার বাইরে বিলের পানি ছপ ছপ করছে, আর দূর থেকে ভেসে আসছে সাদিয়ার গলা, রবিন ভাই চাবিটা নিয়ে আসো, আমরা অপেক্ষা করতেছি।